রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে আমেরিকার দেওয়া শান্তি পরিকল্পনাটি কিয়েভের জন্য চূড়ান্ত নয় বলে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের মিত্ররা আমেরিকার পরিকল্পনা প্রস্তাব নিয়ে উদ্বেগ জানানোর পর এই তথ্য জানান তিনি। স্থানীয় সময় শনিবার সকালে ইউরোপ, কানাডা ও জাপানের নেতারা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেয়া পরিকল্পনায় এমন কিছু বিষয় রয়েছে যা দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় খুব জরুরি। তবে এই পরিকল্পনার ওপর আরও কাজ করতে হবে, কারণ সীমানা পরিবর্তন, ইউক্রেনের সেনা সদস্য সংখ্যা কমিয়ে আনা সহ কিছু বিষয় উদ্বেগের জন্ম দিয়েছে বলে জানায় দেশগুলো। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। পরিকল্পনার খসড়াকে ঘিরে জন্ম নেওয়া উদ্বেগের অবসান ঘটাতে স্থানীয় সময় রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা ও ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা। অংশ নেবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ব্রিটেনের পক্ষে যোগ দেবেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমেরিকার চাপের কারণে দেশটি ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। এ সময় ট্রাম্পের শান্তি প্রস্তাবটি মস্কোর পক্ষে বলে ইঙ্গিত দেন জেলেনস্কি। এদিকে প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনায় সাড়া দিতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তার চূড়ান্ত প্রস্তাব নয়, যেভাবেই হোক যুদ্ধ শেষ করতে হবে সে লক্ষ্যেই কাজ চলছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, সে সময় তিনি প্রেসিডেন্ট পদে থাকলে কখনোই এই যুদ্ধ হতে দিতেন না। The Ukraine war with Russia should have never happened. If I were president, it never would have happened. We're trying to get it ended. এদিকে শান্তি পরিকল্পনার বিষয়ে শনিবার দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া G20 সম্মেলনে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, ব্রিটেন, জার্মানি ও নরওয়ের নেতারা। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২ শীর্ষ কর্মকর্তাও এতে স্বাক্ষর করেন। বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ও অস্ত্র কমানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশগুলো। বলা হয়, এটি ইউক্রেনকে আরও দুর্বল করে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটো সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নে তাদের সম্মতি প্রয়োজন বলেও জানানো হয় বিবৃতিতে। শুক্রবার আমেরিকার পরিকল্পনা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে এই বিষয়ে ক্রেমলিনের সাথে এখনও বিস্তারিত আলোচনা হয়নি বলেও জানান তিনি। পুতিন বলেন, মস্কো নমনীয়তা দেখাতে ইচ্ছুক, তবে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। Администрации США не удается до сих пор заручиться согласием